আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এই স্থানটা হচ্ছে কুয়ালালামপুরের এলআরটি বান্ডারিয়া একটা ট্রেন স্টেশনের সামনে। এলআরটি মানে উপর দিয়ে ট্রেনটা চলাফেরা বা ট্রেনগুলো চলাফেরা করে, খুব ব্যস্ততম একটা মানে ট্রেন স্টেশন। দেখেন আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। আশপাশের জায়গাগুলো খুবই সুন্দর। আশপাশের জায়গাগুলো যদি আপনি দেখেন, এখানে একটা ব্রিজ করে রাখছে, দেখতেছেন? ব্রিজটাও কত সুন্দর করে করছে, মনে হয় যে 100 বছরের গ্যারান্টি দিয়ে করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে উপরে খামের মতো করে দিচ্ছে। হ্যাঁ, খুব টেকসই। এদিক দিয়ে যে রাস্তাগুলো চলাফেরা করছে, সে আমাকে দেখতেছে, রাস্তাগুলো খুব মানে ইয়েভাবে উঠে গেছে, মানে সব ইয়ের উপর দিয়ে, এটা কি বলে, খালের উপর দিয়ে করছে রাস্তাগুলো। আপনি চতুর্পাশে যদি দৃশ্যটা এক নজরে দেখেন, হ্যাঁ, মুগ্ধ হয়ে যাবেন। মানে আপনাকে এক্সট্রাভাবে মালয়েশিয়াতে আসার পরে কোনো একটি পার্কে বসে নীরবভাবে নিস্তব্ধভাবে, হ্যাঁ, কিছুক্ষণ বসে থাকে, আপনি ফিল নেওয়ার কোনো দরকার নেই, আপনি এইসব জায়গায় এসে ফিল নিতে পারবেন। আমি বিশেষ করে কেন দেখাচ্ছি, এই জিনিসগুলো যদি না দেখাই আমার কাছে কিন্তু ভালো লাগবে না, তাই এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। কারণ এই জিনিসগুলো যখন আমি দেখি না, আমার কাছে খুবই ভালো লাগে। তাদের যে একটা এটাকে কী বলে, তাদের যে একটা নির্মাণ, হ্যাঁ, তাদের যে একটা ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। আমার গলায় একটু সমস্যা, কিছু মনে করবেন না। দেখেন পুরো ইয়েটা করছে কোথায়, পুরো ইয়েটা করছে যে আপনার একটা খালের উপরে। খালটা কি পরিষ্কার, ফলো করছেন? খালটা কি পরিষ্কার, পুরো ইয়েটা করছে একটা খালের উপরে। হ্যাঁ, ট্রেন স্টেশনটা করছে একটা খালের উপরে, পুরো ট্রেন স্টেশন একটা খালের উপরে করছে। আপনি যদি এখানে আসেন মুগ্ধ হয়ে যাবেন। এখানে অনেকে এসে ছবি তোলে, আশপাশে বিল্ডিংগুলো দেখেন, আপনি এখানে আসার পরে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। কারণ এই জিনিসগুলো দেখার পরে আপনার কাছে খুবই ভালো লাগবে। আমাদের অনেক দেশি ভাই আছে, বাংলাদেশি আছে, বা বিভিন্ন কান্ট্রির আছে, এখানে এসে ছবি টবি তুলে। আর ব্যস্ততম রোড দেখছেন, ব্যস্ততম। বাংলাদেশে যদি কোনো একটা হাইওয়ে রোডের পাশে গিয়ে আপনি যদি দাঁড়ান, আমি যেভাবে কথা বলতেছি মাইক্রোফোন ছাড়া আপনি এভাবে কথা বলতে পারবেন না। কারণ গাড়ির যেই হর্নের কারণে আপনি কথা বলতে পারবেন না। এখানে কিন্তু যে ট্রেন স্টেশনটা আছে, এই ট্রেন স্টেশনটা হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে আপনার বিভিন্ন স্থানে আপনি যাতায়াতের জন্য এই ট্রেন স্টেশনটা হচ্ছে যে মানে খুবই মূল্যবান একটা ট্রেন স্টেশন। সবসময় ব্যস্ত থাকে, একটু পর পরে কিন্তু ট্রেন আসে এখানে। হ্যাঁ, তার পাশে আপনি যদি ওইদিকে দেখেন, কত সুন্দর একটা ব্রিজ করে রাখছে। হ্যাঁ, ওভার ব্রিজ, কত সুন্দর একটা ব্রিজ করে রাখছে, দেখছেন? হ্যাঁ, তো এই আমাদের দেশে কিন্তু জায়গা কম। আমি কেন বলতেছি আমাদের দেশে কিন্তু জায়গা কম? আমরা যদি ওই হিসাবে আমাদের এই যে জায়গাগুলো আছে, বাংলাদেশে অনেক খাল টাল পড়ে আছে, খালগুলো দেখা গেছে কি দখল করে অনেকেই কিন্তু সেখানে ঘরবাড়ি করতেছে, তারপরে সেখানে আপনাকে চায়ের দোকান করতেছে। হ্যাঁ, অনেক দেখা গেছে নেতা নেত্রীরা আছে, তারা কি করে, এই খালগুলো দখল করে তারা কিন্তু ঘরবাড়ি করে, আবার দোকান করে ভাড়া দেয়। হ্যাঁ, তারা কিন্তু বাটপাড়ি করে, বুঝছেন? তো এসব দেশে কিন্তু এগুলো নেই। দেখতেছেন খালটা কত পরিষ্কার, এসব দেশে কিন্তু এগুলো নেই। হ্যাঁ, আমি উপরে উঠি নেই, উপরে উঠার প্রয়োজন মনে করি না, হয়তো উপরে আপনাদেরকে দেখাতাম কত সুন্দরভাবে এই জায়গাটা করে নিচ্ছে। আমাদের দেশে, এদের দেশে জায়গা আছে, তারপরেও কিন্তু খালের উপরে ইয়েগুলো করছে। হ্যাঁ, তারা জায়গা নষ্ট করতে চায় না। তো আমাদের দেশে যদি ভবিষ্যতে কখনো ট্রেন স্টেশন হয়, রেল স্টেশন হয়, এগুলো যেন এভাবে ইঞ্জিনিয়ারিংগুলো করে, মানে এগুলো দেখে আমাদের দেশের মানুষ তো এগুলো দেখবে। হ্যাঁ, এখন পৃথিবী অনেক আপডেট হচ্ছে, তারা যেন এভাবে এই জিনিসগুলো করে। এই জিনিসগুলো তারা যদি এভাবে করে নেয়, তাহলে জায়গা কিন্তু অনেক বেঁচে যাবে। কারণ আমাদের দেশে দেখা গেছে কি জায়গার অভাব আছে। আমাদের দেশটা যেহেতু ছোটো, জায়গার কিন্তু অভাব আছে। চতুর্পাশে কত সুন্দর একটা গাড়ি হর্ন, মানে আপনি শুনতে পান, শব্দ আপনি শুনতে পান। একটা গাড়ির হর্ন কোনো শব্দ আপনি শুনতে পাবেন না। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গা। তো এইসব জায়গাগুলো থেকে আপনি এসে ঘুরে যেতে পারেন। আর ওইদিকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু এখানে কাজ করতেছে। এই ট্রেন স্টেশনের কাজ চলতেছে, হয়তো নিচে কাজ চলতেছে, অনেকে কাজ করতেছে, এখানে পার্কের মতো করে তৈরি করতেছে। আমি এখন সেদিকে যাচ্ছি, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার একমাত্র এটা আমাদের দেশ চাইলেও আমরা কিন্তু এভাবে করে নিতে পারি। আমাদের দেশটা এভাবে সুন্দর হতে পারে, হ্যাঁ, আমরা যদি চাই। কারণ আমাদের দেশ তো পৃথিবীর বাইরে না, তাই না? আমাদের দেশ তো হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, পৃথিবীর ভিতরে। আমাদের দেশ থেকে এই দেশগুলো কিন্তু বেশি দূরে না। তারা কত বছর হয়েছে তারা শাসন করছে তাদের দেশটা, মানে তারা ইয়ে করে নিচ্ছে, এটাকে কি বলে, তারা স্বাধীনতা লাভ করছে, বেশি দিন হয় না, একটু 50 থেকে 60 বছর সম্ভবত, এই মুহূর্তে আমার মনে নেই। হ্যাঁ, আমাদের দেশটাও কিন্তু এমন, কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনার জন্য, মন মানসিকতার জন্য কিন্তু আমরা পারি না আমাদের দেশটাকে আমরা সুন্দর করে নিতে। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা ব্রিজ করে রাখছে, আপনারা দেখছেন? হ্যাঁ, আমি এটার ভিতরে ওভার ব্রিজ, কত সুন্দর একটা ওভার ব্রিজ করে রাখছে, কি নকশা করে রাখছে। আপনি শুধু এখানে আসলে না আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আপনাকে পার্কে যেতে হবে না, পার্কে গিয়ে বসে আড্ডা মারতে হবে না। তার পাশে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার দেখেন, হ্যাঁ, এখানে বাইরের লোকও আছে, আমাদের বাংলাদেশি লোকও আছে, তারা কিন্তু এখানে কাজ করতেছে। আপনারা দেখতেছেন কিনা জানি না, এখানে কিন্তু তারা কাজ করতেছে, নির্মাণ কাজ করতেছে।
হ্যাঁ এই যে ট্রেন চলে যাচ্ছে, হ্যাঁ ট্রেন চলে যাচ্ছে, দেখতেছেন ট্রেন চলে যাচ্ছে। হ্যাঁ কিন্তু সুন্দর করে তারা নিছে, তো তারা যদি সুন্দর করে তাদের দেশটাকে নিতে পারে, আমরা কেন আমাদের এই দেশটাকে সুন্দর করে নিতে পারবো না, আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে নিতে পারবো না? এই প্রশ্ন কিন্তু এই যে এখানে কাজ করতেছে, দেখছেন উপরে ট্রেন যাচ্ছে, নিচে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার, আপনারা দেখতেছেন কি না জানি না, আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ দেখেন নিচে কাজ করতেছে, তো নিচে যারা কাজ করতেছে এই ট্রেন স্টেশনের কাজে করতেছে, এই কারণে এটা দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি মনে হয় শেয়ার করার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।